অবস্থান খুবই ভালো না, কোনো রাস্তাঘাট সব বন্ধ, মাল ফালাই বাসায় চলে যাইতেছি। আমার প্রশ্ন আপনাদের কাছে, জনগণের কাছে, সরকারের কাছে, শেখ হাসিনার পতনের পরে ডক্টর ইউনূস ক্ষমতার আসার পরে যেই পরিমাণ মানুষ ওনার কাছে চাওয়া পাওয়া শুরু করছে, এটা আমার মনে হয় কিয়ামত পর্যন্ত শেষ হবে না। 16 বছর আওয়ামী লীগ ছিল, 15 বছর বিএনপি ছিল, 9 বছর এরশাদ ছিল, চাওয়া ওখানে দরকার ছিল। ওনাদের কাছে, ওনাদেরকে নাগরিক হিসাবে ভোট দিছে, তাদের কাছে চাওয়া পাওয়া ছিল। ওনাকে আনাইছে ছাত্র জনতা, দেশ সুন্দর করে, সুন্দর পরিবেশ করে একটা নির্বাচন গঠন করে সরকার চলে যাবে। সেখানে এত চাওয়া পাওয়া ওনার উপরে কেন? আর এত চাওয়া পাওয়ার ভিতরে জনগণের এত ক্ষতি করার কি মানি আছে? 10,000 লোক রাস্তাঘাট বন্ধ করে দেয়, 1,05,10 কোটি মানুষের ক্ষতি হচ্ছে। আর সব জায়গায় একই অবস্থা ভাই, সব জায়গায় জাম আর জাম, গাড়ি ঘোড়া তো চলেই না, যার জন্য মাল আনতে পারি না, বিদায় মাল জায়গায় রেখে হাঁটা চলে আসছে। এখন ভাই তো আমি সবাইকে বলি, সরকার বলছিল সরোয়ার্দী উদ্যান, বিভিন্ন বড় বড় মাঠের মধ্যে যে সমস্ত দাবি দেওয়া আছে সেখানে যাক, আর আপনারা সাংবাদিক যেখানে আছে সেখানে সেগুলা তুলি ধরেন, কিন্তু রাস্তার মধ্যে সব বন্ধ করে দিয়ে দিনের পর দিন, আজকে দিকে তো 6 মাস না জানি 5 মাস, সঠিক জানা নাই, সরকার নতুন করে আসছে। এই 6 মাসের মধ্যে একদিনে তো রাস্তা খালি পাইনি, সমস্যা লেগে আছে। এই লাগার তো কোনো মানি হয় না। বাস তো পাইনি, আর বাস নামিয়ে দিল কারণ রাস্তা তো বন্ধ, এই সাইডও বন্ধ, এই সাইডও বন্ধ, এখন এটাই যাচ্ছি ভোগান্তি, বিরক্ত। আমরা বিরক্ত এই আন্দোলন দেখতে দেখতে। আমি তো রেগুলার আমার অফিসে দিকে রেগুলার যাতায়াত করি, মাঝে মাঝেই তো এই ঘটনা ঘটছে। আমি 2 কিলোমিটার 3 কিলোমিটারও হাঁটি, কারণ রাস্তা বন্ধ, রিক্সাও তো চলে না। যে আমি রিক্সায় যাব, বাসে তো না গেলাম, রিক্সায় গেলাম তাও পাই না, আমাকে হেঁটেই যেতে হয়। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।